আজকের আলোচনা শুরু করা যাক। মানে একটা দারুণ খবর দিয়ে। ভারতের নয়ডাতে একজন ১৪ বছর বয়সী ছেলে, দক্ষ মালিক, সে মহাকাশে এমন কিছু একটা খুঁজে পেয়েছে যা একটা নতুন গ্রহাণু হতে পারে। ব্যাপারটা সত্যি রোমাঞ্চকর, তাই না? আমাদের কাছে এই নিয়ে বেশ কিছু নিউজ রিপোর্ট আছে, আর ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড সার্চ ক্যাম্পেইন বা IASC নিয়ে কিছু তথ্যও আছে। তো আজকে আমরা জানার চেষ্টা করব এই আবিষ্কারের পেছনের গল্পটা ঠিক কী, আর এই যে বলা হচ্ছে প্রভিশনাল ডিসকভারি মানে সাময়িক আবিষ্কার, এর আসল মানেটাই বা কী। আসুন বিষয়টা একটু তলিয়ে দেখি। মূল ঘটনাটা হলো, এই যে দক্ষ মালিক, সে মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে যে অ্যাস্টেরয়েড বেল্ট আছে না, সেখানেই একটা চলমান বস্তু দেখেছে। এর একটা অস্থায়ী নামও দেওয়া হয়েছে 2023 OG40। ভাবা যায় এত কম বয়সে এমন একটা কাজ, আর সে কিন্তু এটা করেছে ইন্টারন্যাশনাল অ্যাস্টেরয়েড সার্চ ক্যাম্পেইন মানে IASCর মাধ্যমে। শুনলাম এই ক্যাম্পেইনে নাকি সারা বিশ্ব থেকে প্রায় ৬,০০০-এরও বেশি প্রতিযোগী ছিল। তাদের মধ্যে থেকে কিছু একটা খুঁজে বের করা, এটা সত্যি মানে অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা। একদম ঠিক। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আইএসসি কিন্তু একটা সিটিজেন সায়েন্স প্রকল্প, মানে নাগরিক বিজ্ঞান। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। দেখুন, নাসার মতো বড় সংস্থার টেলিস্কোপ আছে, যেমন ধরুন হাওয়াইয়ের প্যানস্টার্স। ওগুলো তো সারাক্ষণ মহাকাশের ছবি তুলছে, সেই আসল ছবি, ডেটা। এগুলো সাধারণ মানুষের কাছে, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া হয়। ও আচ্ছা, তার মানে যে কেউ দেখতে পারে। হ্যাঁ, মানে প্রশিক্ষণের পর। কারণটা হলো এই টেলিস্কোপগুলো এত ডেটা তৈরি করে যে সবটা পেশাদার বিজ্ঞানীদের পক্ষে খুঁটিয়ে দেখা সম্ভবই না। এখানেই আসেন নাগরিক বিজ্ঞানীরা। তারা অ্যাস্ট্রোমেট্রিকার মতো সফটওয়্যার ব্যবহার করেন, মানে ছবিগুলো বিশ্লেষণ করার জন্য। ছবির মধ্যে যদি কোনো চলমান আলোর বিন্দু দেখেন, সেটাই হতে পারে একটা সম্ভাব্য নতুন গ্রহাণু। তখন তারা রিপোর্ট করেন, দক্ষ মালিক ঠিক এটাই করেছে। দারুণ তো। তার মানে সাধারণ মানুষও একেবারে সরাসরি বিজ্ঞানের গবেষণায় যোগ দিতে পারছে। কিন্তু খবরে দেখলাম এটাকে প্রভিশনাল বলছে, তাৎক্ষণিক আবিষ্কার। এর মানেটা ঠিক কি? এটা কি এখনই কনফার্মড? হ্যাঁ, এটা খুব জরুরি একটা পয়েন্ট। প্রভিশনাল ডিসকভারি বা জামাই আবিষ্কার মানে হলো এটা একটা প্রাথমিক শনাক্তকরণ। মানে মনে হচ্ছে একটা নতুন বস্তু পাওয়া গেছে, সেটার সম্ভাব্য গতিপথও হয়তো আন্দাজ করা গেছে। কিন্তু কাজটা এখানে শেষ না। ওহ। এটাকে চূড়ান্ত স্বীকৃতি পেতে হলে আরও অনেক ধাপ পেরোতে হয়। এর জন্য আছে মাইনর প্ল্যানেট সেন্টার বা MPC। তারা কি করে? তারা দেখে যে এই একই বস্তু অন্য কেউ অন্য সময়ে দেখেছে কিনা। বস্তুটার কক্ষপথ একদম ঠিকঠাক হিসেব করার জন্য আরও অনেক পর্যবেক্ষণ লাগে। আচ্ছা। সেটা পৃথিবীর অন্য টেলিস্কোপ থেকেও আসতে পারে, বা ওই একই টেলিস্কোপের পরের ডেটাতেও পাওয়া যেতে পারে। এই পুরো প্রক্রিয়াটা বেশ সময় সাপেক্ষ। মানে ধরুন প্রায় ৪-৫ বছর বা তারও বেশি লেগে যেতে পারে। ৪-৫ বছর? তাহলে বেশ অনেকটা সময়। হ্যাঁ, অনেক সময় মিডিয়াতে হয়তো সহজ করে গ্রহাণু আবিষ্কার বলে দেওয়া হয়, কিন্তু বৈজ্ঞানিক স্বীকৃতি পেতে অপেক্ষা করতেই হয়। বুঝলাম। তাহলে অনেকটা প্রাথমিক রিপোর্টের মতো, যেটা ভেরিফাই হতে সময় লাগে। কিন্তু এই আবিষ্কারেরও তো একটা গুরুত্ব আছে নিশ্চয়ই। এমনি এমনি তো আর খবর হচ্ছে না। অবশ্যই গুরুত্ব আছে, দুটো দিক থেকে বলা যায়। প্রথমত, এটা সিটিজেন সায়েন্সের ক্ষমতাটা দেখাচ্ছে। মানে বিজ্ঞানের জন্য শুধু পেশাদার বিজ্ঞানীরাই নন, সাধারণ মানুষ এমনকি স্কুলের ছেলেমেয়েরাও যে সাহায্য করতে পারে, এটা তার প্রমাণ। এটা বিজ্ঞানকে আরও অনেকের কাছে নিয়ে যায়, তরুণদের উৎসাহিত করে। ঠিক। আর আজকাল ডেটা অ্যানালিসিস তো একটা জরুরি দক্ষতা। এই ধরনের প্রকল্প সেটা শিখতেও সাহায্য করে। একদম। আর দ্বিতীয় দিকটা? দ্বিতীয়ত, যদি এই আবিষ্কারটা সব যাচাইয়ের পর শেষ পর্যন্ত টিকে যায়, মানে যদি সত্যি একটা নতুন গ্রহাণু হিসেবে স্বীকৃতি পায়, তাহলে আবিষ্কারক হিসেবে দক্ষ মালিক এটার একটা নাম দেওয়ার সম্মান পাবে। নিজের নামে বা পছন্দের নামে মহাকাশের কোনো বস্তুর নামকরণ করা, এটা তো বিরাট একটা ব্যাপার। ওয়াও! এটা সত্যি দারুণ একটা ব্যাপার। স্কুলের ছাত্রছাত্রীরাও এমন গুরুত্বপূর্ণ কাজে অংশ নিতে পারছে। প্রযুক্তি কি এখানে খুব সাহায্য করছে? মানে ঘরে বসেই ডেটা অ্যানালিসিস করা যাচ্ছে? একদম। ইন্টারনেট আর সহজলভ্য কিন্তু শক্তিশালী সফটওয়্যার, এগুলোর জন্যই এটা সম্ভব হচ্ছে। আগে হয়তো এই ডেটা শুধু বড় রিসার্চ ইনস্টিটিউটে থাকত,
এখন আইএএসসির মতো উদ্যোগের ফলে যে কেউ একটু ট্রেনিং নিয়ে ঘরে বসেই মহাকাশ গবেষণায় অংশ নিতে পারছে। এটা বিজ্ঞান চর্চাকে অনেক বেশি বলতে গেলে গণতান্ত্রিক করে তুলেছে। তাহলে পুরো বিষয়টা দাঁড়ালো এরকম যে নয়ডার এক কিশোরের তীক্ষ্ণ চোখ আর একটা নাগরিক বিজ্ঞান প্রকল্পের মেলবন্ধন একটা সম্ভাব্য নতুন গ্রহাণুকে প্রাথমিকভাবেই চিনতে সাহায্য করেছে। চূড়ান্ত স্বীকৃতির জন্য আমাদের অপেক্ষা করতে হবেই ঠিকই, কিন্তু এই চেষ্টাটাই তো খুব অনুপ্রেরণার, তাই না? ঠিক তাই। আর এখানেই একটা অন্য ভাবনাও আসে। প্রতিদিন যে এত এত ডেটা তৈরি হচ্ছে মহাকাশ থেকে বা অন্য গবেষণা থেকে, তার মধ্যে হয়তো আরও কত কি যে অজানা জিনিস লুকিয়ে আছে, কত রহস্য। সেগুলো খুঁজে বের করার জন্য দরকার শুধু সঠিক দৃষ্টি, ধৈর্য আর একটা অনুসন্ধিৎসু মন। কে বলতে পারে বলুন তো? পরবর্তী এমন আবিষ্কার হয়তো আমাদের এই শ্রোতাদের মধ্যেই কেউ করে ফেলবেন, আপনার বাড়ির পাশের কেউ, বা হয়তো আপনিই নিজেই। সম্ভাবনাটা কিন্তু সবার জন্যই খোলা।